যদি আমরা প্রেক্ষাপটটা বিচার করে দেখি তাহলে দেখবো এমন কথা কোনোদিন আমাদের দলের পক্ষ থেকে বলা হয়নি। আবার বলেছি কথা অনেকবার যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো স্টিমুলেন্ট খাইয়ে দেওয়া হয়নি সরকারি হসপিটালে, যাতে মানুষ এতটা উত্তেজিত হয়ে যে ধর্ষণের মতো একটা গঠিত কাজ প্রতিদিন জড়িয়ে পড়বে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ 24 পরগনায়, যেভাবে একটি গোষ্ঠীর মানুষ নিজেদের পশ্চিমবঙ্গে রাজনীতির গতিমুখ পরিবর্তনের জন্য তাদের ক্ষমতাকে বারবার প্রতিষ্ঠিত করছে, আর যাদের মুখ হিসেবে মুর্শিদাবাদের তৃণমূলের বিধায়ক প্রকাশ্যে বলছেন যে আমরা এখানে 70% আছি, 30% হিন্দুকে কেটে জলে বাঁচিয়ে দেব, সেই একই রাজনীতি কিন্তু চলেছে দক্ষিণ 24 পরগনায়। 2019 সালের ভোটে মাইকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যারা অন্য সম্প্রদায়ের আছেন তারা এখান থেকে চলে যান। মুখ্যমন্ত্রী যাকে প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে বোমাবাজ বলে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, তাকে তিনি সেখানকার বিধায়ক বানিয়ে দিয়েছেন। তাকে বাঘ বলে বিভিন্ন জায়গায় ভূষিত করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। আজকে তার পরিণতি হয়েছে কুলতলির ঘটনা। মৌলবাদের কাছে, ধর্মান্ধ কিছু মানুষের কাছে আত্মসমর্পণ, এবং তারা বুঝে গেছে যে তাদের কেউ কিছু করতে পারবে না। তাদের মধ্যে থেকে যদি কেউ কিছু করেও ফেলে তাহলে সরকার তাদের সঙ্গে থেকে দক্ষতা, নিষ্ঠা, সততার সঙ্গে কামদুনির মতো তদন্ত হবে, যাতে প্রকৃত অপরাধীরা সেখান থেকে ছাড়া পেয়ে যায়। এই সরকারের রাজনীতি বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। নিউ টাউন সনাতনী দুর্গাপূজা কারা করেন? নিউ টাউন ইন্টেলেকচুয়ালস অ্যান্ড মানব জাতি কল্যাণ ফাউন্ডেশন, এই দুটো সংগঠন এই পুজো করে থাকেন। আমাদের বরুণ বিশ্বাস, যিনি এই পুজোর মূল উদ্যোক্তা, আজকে 2022 সালে এখানে দুর্গাপূজা করতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। 2022 সালে নিউ টাউনের এই দুর্গাপূজা হয়েছিল মেলা প্রাঙ্গণে কোর্টের অর্ডারে, মনে রাখবেন একটি নির্দিষ্ট ছোট জায়গায়, এবং তার জন্য তাদের যে চার্জ 10,000 টাকা প্লাস জিএসটি প্লাস সিকিউরিটি ডিপোজিট, এই তিনটে জিনিস জমা দেওয়া হয়েছে। 2023 সালে আবার একই ঘটনা, যে কোনো মূল্যে নিউ টাউনের এখানে দুর্গাপুজো বন্ধ করে দিতে হবে। আবার কোর্টের অর্ডার নিয়ে আমরা দুর্গাপুজো ওখানে করেছিলাম, বরুণ বিশ্বাস আপনাদের সামনে আছেন। 2024 সালে আবার দুর্গাপুজো বন্ধ হলো, এবার কিন্তু কোর্টের অর্ডারে বন্ধ হয়েছে, এবং কোর্ট নির্দেশ দিয়েছে, সিঙ্গেল বেঞ্চ, আমরা অবশ্যই আইনগতভাবে যেটা করার সেটা করছি। কোর্ট নির্দেশ দিয়েছিল যে এদের অল্টারনেটিভ পুজোর কোনো জায়গা ব্যবস্থা করে দাও বিকাল 5টার মধ্যে। রাত্রি 8টার সময়, মানে কোর্টের অর্ডারকে সম্পূর্ণ ভায়োলেট করে, কোর্টের অর্ডারকে কমপ্লাই না করে প্রশাসকেরা করলেন কি, রাত্রি 8টার সময় মেল করে একটা অনামনি জায়গায় যেখানে পুজো করার, মানে মানুষকে সম্মিলিত করবার কোনো ব্যবস্থা নেই, সেখানে একটি দুর্গাপুজোর জায়গা করে দিলেন, যেটা আমরা এখনো মেনে নিচ্ছি না এবং আমরা মানবো না। এক। দুই হলো, এই মেলা গ্রাউন্ড নিয়ে কি চলছে। একটা সংগঠন যারা বলছেন এখানে সেটিং তত্ত্ব বলেন না, বিজেপি আর তৃণমূল কংগ্রেসের সেটিং, এবার সিপিআইএম আর তৃণমূল কংগ্রেসের সেটিং দেখুন। সিপিআই একদম পরিচিত প্রতিষ্ঠিত, আমি আর নাম বলে কাউকে অসম্মানিত করবার কোনো ইচ্ছা বা আমার নেই, কিন্তু সিপিআইএম এর প্রতিষ্ঠিত এবং পরিচিত ব্যক্তিত্ব, তাদের সংগঠন কি হচ্ছে ভাই, পরিচিত এবং প্রতিষ্ঠিত সংগঠন, তারা অ্যাপ্লাই করলেন, নাম হচ্ছে নিউ টাউন সিটিজেন ওয়েলফেয়ার ফ্র্যাটার্নিটি। তারা কি করলেন, তারা একটা আবেদন করলেন। সেই আবেদনটা কি,
যে ঈদের জন্য আমরা কোনো ধর্মের বিরোধী নই, এদেশের মুসলমানরা, এ রাজ্যের মুসলমানরা ধর্মাচরণ করুন, ঈদ পালন করুন, ঈদুজ্জোহা পালন করুন, তাদের যা কিছু আছে, নবী দিবস পালন করুন, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, ভারতবর্ষের সংবিধান তাদের দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ঈদের জন্য আপনি পুরো মেলা গ্রাউন্ডকে আপনি দিয়ে দিলেন, সেখানে কত কত ভাড়া হচ্ছিল। প্রতিদিন মেলা গ্রাউন্ডের ভাড়া হয় 40,000, তার সঙ্গে 18% জিএসটি দিয়ে 47,200 টাকা। এই সমস্ত রেকর্ড আমরা কাগজে দেখাচ্ছি। আমাদের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম সেই রেটটাকে সম্পূর্ণ অর্ধেক করে দিলেন বামপন্থীদের আবেদনে সাড়া দিয়ে। এটা একটা ভালো পলিটিক্যাল জেস্চার। বামপন্থীদের এই সংগঠনের ডাকে সাড়া দিয়ে তারা এখানে পুরো মেলা গ্রাউন্ড, এবং মেলা গ্রাউন্ডটা কি বলা হয়েছে, মেলা গ্রাউন্ডটা হচ্ছে ডেজিগনেটেড প্লেস ফর ফেয়ার অ্যান্ড ইভেন্টস অন রেন্টাল বেসিস অ্যাজ পার ট্যারিফ আন্ডার এনকেডিএ। এই হচ্ছে সিস্টেম। এনকেডিএ যে ট্যারিফ তৈরি করেছে সেটা একদম নির্দিষ্ট করে বলা আছে যে কোনো সামাজিক অনুষ্ঠানে, মেলায় বা অন্যান্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে ভাড়া দেবার জন্য এটা আছে। তো যদি ঈদ পালন করবার জন্য বামপন্থী নেতার আবেদনে সাড়া দিয়ে ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেস অর্ধেক টাকায় সম্পূর্ণ মেলা গ্রাউন্ড দিতে পারে, তাহলে এই পশ্চিমবঙ্গ যেটা জন্ম হয়েছিল 1947 সালের 20 জুন প্রাদেশিক আইনসভায় যে প্রস্তাব নেওয়া হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনের পর, এবং রাজনীতিগতভাবে বিপরীত অবস্থানে থেকেও হিন্দুদের জন্য একটা, বাঙালি হিন্দুদের জন্য একটা আলাদা জায়গা সুরক্ষিত করবার জন্য, তাতে শেষ পর্যন্ত সই করেছিলেন জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ। আজকে সেই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা কোথায় যাবে? দুর্গাপুজো পর্যন্ত করতে দেবে না তৃণমূল কংগ্রেস।